আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো। এবছর 2025 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করল বর্ধমান শহরের সিএমএস স্কুলের ছাত্র রূপায়ণ পাল। প্রাপ্ত নম্বর 497। রূপায়ণের বাবা পেশার শিক্ষক এবং মা স্কুলের প্রধান শিক্ষিকা। রূপায়ণের ঠাকুমা জানাচ্ছেন, নাতি বরাবরই পড়াশোনায় খুবই ভালো। মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করে। দিনে প্রায় 11 থেকে 12 ঘন্টায় পড়াশোনা করত এবং রূপায়ণের প্রিয় খেলা ক্রিকেট। গল্পের বই পড়তে খুবই ভালোবাসত রূপায়ণ। রূপায়ণের এই ফলাফল তার বিদ্যালয়ের শিক্ষক খুবই আপ্লুত এবং খুশি। কি খবর পেয়ে বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস আসেন রূপায়ণের বাড়িতে রূপায়ণকে সংবর্ধনা দিতে। ফুলের স্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন বিধায়ক খোকন দাস। রাজ্যের মধ্যে প্রথম বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ণ পাল জানালেন, আমরা শুনব। এটা দারুণ একটা অনুভূতি, মানে এতটা ভালো রেজাল্ট তো আশা করিনি, ভাবিনি যে ফার্স্ট হবো, একেবারে এটা আশা করিনি। সারাদিনে 12-13 ঘন্টা পড়তাম, অতটা সময় মেপে পড়িনি আমি। এখানে যে আপনাদের রাজ্যের মধ্যে প্রথম হয়েছে, এই যে কার ভূমিকা সবথেকে বেশি? বাবা মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি। স্কুলের মাস্টারমশাইরা কতটা সাহায্য করতেন? স্কুলের মাস্টারমশাইরা সাহায্য করতেন, যখনই কোনো বিষয়ে সমস্যা হতো তাদের কাছে যেতাম, তারা সেই সমাধান করে দিতেন। পড়াশোনা ছাড়া সময় পেলে মাঝে মাঝে গল্পের বই পড়তাম, আর খেলা দেখতে তো ভালোই লাগে, ক্রিকেট দেখতে ভালোই লাগে। আর রূপায়ণ পাল রাজ্যের মধ্যে প্রথম, অনুভূতিটা কেমন? অনুভূতিটা তো ভীষণই ভালো লাগার অনুভূতি, ভালো লাগছে। কত ঘন্টা করে দিনে পড়াশোনা করতে হচ্ছে? 11-12 ঘন্টা। প্রাইভেট মাস্টারমশাই কতজন ছিলেন? 4 জন। আপনার ছেলে এই পড়াশোনার পাশাপাশি আর কোন কোন বিষয়ে ভালোবাসে? স্টোরি বুকস পড়তে ভালোবাসে, আর খেলা দেখে। খেলার অত সুযোগ পায় না, দীর্ঘদিন ধরে মাঠে যেতে পারে না। খেলাটা দেখে, ক্রিকেট, কাবাডি, এই দুটোই ওর ফেভারিট, ক্রিকেটটা মেনলি। ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে? ভবিষ্যৎ পরিকল্পনা ওর ইচ্ছা ডাক্তার হওয়া। কেন? ও মানুষের কাছে থেকে মানুষের সেবা করাটাই ওর লক্ষ্য, সেই লক্ষ্যেই ও এগোতে চায়। আপনার নাম? জয়শ্রী পাল। লাগছে, ছেলে ভালো থাকলেই আমাদের আনন্দ। বাবা মাদের আর এর থেকে বড় কি অ্যাচিভমেন্ট হতে পারে? ফার্স্ট হবে এটা কি আশা করেছিল? না, ফার্স্ট ও র্যাঙ্ক করবে এটা ও পরীক্ষার, কেন কি ও পরীক্ষা দিয়ে আসার পর ওর ফার্স্ট কাজ হতো যে, তাও আমি বারণ করতাম যে দেখ তুই কোনগুলো কি ফুল টুল হয়েছে সেগুলো। ও কিন্তু পরীক্ষা দিয়ে এসেই বলতো, না বাবা আমার সব ঠিক হয়েছে। তা সায়েন্সের 4টে সাবজেক্ট যখন এসে বললো কোথাও আমার ভুল ধরা পড়ছে না, তখন আমি বলেছিলাম যে দেখ তার তো বেস্ট অফ 5 নেয়, তাতে করে ইংরাজিতে যদি তোর ঠিকঠাক হয়ে থাকে, বাংলাতে যদি একটু ডাউন হয় বাংলা নাম্বারটা বাদ হয়ে যাবে, তাই ইংরাজির নম্বরের উপরেই তোর স্কোরিংটা হবে। অর্থাৎ সেই হিসাবে ইংরাজিটা কত পেয়েছে, 497 পেয়েছে। কোনটাতে 3 নম্বর কম হয়েছে, আশা করছি ইংরাজিটাতে হয়তো 3 নম্বর কম পাবে। ন্যাক কোনটা? ন্যাক বলতেও তো মেডিকেল, তো ধরুন মোটামুটি যার স্কোর করেছে তাতে করে মেডিকেল লাইনেই যাবে। পড়াশোনার মধ্যেই থাকতো, আমরা দুজন তো বাড়িতে থাকতাম না। আমি 8:30 9টার মধ্যে আমরা দুজনেই বেরিয়ে যেতাম, আবার সেই সন্ধ্যেবেলা বাড়ি ঢুকতাম। আমার মায়ের কাছেই সবসময় থাকতো, মায়ের কাছেই ছোটো থেকেই বড় হওয়া, সবই আমার মায়ের কাছে, এই আর কি। আর ওর কতগুলো আছে, কত টিচার ছিল? টিচার সাবজেক্ট ওয়াইজ একটা করেই ছিল। ওর স্কুলের টিচার হয়তো দিলীপ স্যার দাঁড়িয়ে রয়েছেন। দিলীপ স্যার তো 2 বছর ওনাকে একদম বিনা পয়সাতেই পড়িয়েছেন। স্যারের সামনেই বলছি, সেটা স্যার বলেছিলেন আমি কোনো ফিজ নেবো না তোমার কাছে। ন্যাক বলতে ওই তো বললাম যে মাধ্যমিক পরীক্ষায় ওই র্যাঙ্ক করার পর ওর মনের মধ্যে যে কী একটা জোর এসে গেল যে না আমাকে কিছু করতে হবে আর কি। আমরা কিছুই বলতাম না বাবা মা হিসেবে, যে পড়তে হবে। ওর নিজে থেকে রাত 1টা 1:30 পর্যন্ত এখনও পর্যন্ত আপনার সব পরীক্ষা হয়ে গেছে, তা সত্ত্বেও ওর 1:30টার আগে নিচে নামবে না। আমরা সারাদিন খাটাখুটি করে আমরা কষ্ট পাচ্ছি, ঢুলছি, ও সেই 1:30টার আগে নামবে না। না, গল্পের বই তো প্রচুর পড়তে ভালোবাসতো, কিন্তু এই পড়ার চাপে এখন আর সেরকম পড়া হয় না। খেলাধুলা, হ্যাঁ টিভি দেখে না, টিভি ওই খেলার স্পোর্টগুলো একটু দেখে। ক্রিকেটটা খুব ভালোবাসে, খেলতে পারুক আর না পারুক ভালোবাসে। সব খেলাই দেখে, কোনো ইয়ে নেই খেলাতে, সমস্ত খেলাতেই ওর মানে রেকর্ড যদি জিজ্ঞাসা করেন সব খেলার রেকর্ড বলে দেবে। মোবাইল না, মোবাইল সেরকম না, ওই মোবাইলে আমি নেটটাই শুধু নেয়, আর কিছু কম্পিউটার। আমার নাম রবীন্দ্রনাথ পাল, আমি যোগরাম হাই স্কুলের শিক্ষক।
হ্যাঁ, বলছি আজকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে আপনার ছাত্র, আপনি করেছেন, কতটা আপনি খুশি? রূপায়ণ এখন আর ব্যক্তিগত কারুর ছাত্র নয়, রূপায়ণ এখন আমাদের রাজ্যের ছাত্র। সবচেয়ে বড় কথা, সে আমাদের বর্ধমানের সন্তান। তাই একজন বর্ধমানবাসী হিসেবে এ গর্ব, যা জীবনে খুব দুর্লভ, খুব কমই আসে। তো রূপায়ণ সেই একটা মুকুটে পালক গোজা বলতে, স্বর্ণ পালক, সেটা আমাদের বর্ধমানবাসীর কাছে হাতে তুলে দিয়েছে, এবং তার স্যার হিসেবে তো আমি অত্যন্ত গর্ববোধ করবই। যখন শুনতে পেলেন, জানতে পেলেন যে জেলার মধ্যে প্রথম হয়েছে, তখন অনুভূতিটা কেমন ছিল? দেখুন, আমাদের কাছে কিন্তু আমি গতকাল স্কুল ত্যাগ করার আগে আমার প্রধান শিক্ষক মিন্টু রায়ের সঙ্গে একান্তে আমরা দুজন ওর সম্বন্ধে আলোচনা হচ্ছিল যে আগামীকাল রেজাল্ট কেমন হতে পারে। আমরা দুজনই কিন্তু একসাথে, আমাদের এটা একটা ভবিষ্যৎবাণী ছিল, ও রাজ্যে প্রথম হচ্ছে। কেননা একাদশ দ্বাদশ মাধ্যমিকের মতো নয়, তাই একাদশ দ্বাদশের একটা ছাত্র, তার যে মেধার বিকাশ, সেটা 2 বছরকে তাকে ঘাটাঘাটি করলে নিশ্চয়ই বোঝা যায়, এবং আমাদের বিদ্যালয় তাই বুঝেছিল। দিনে কত ঘন্টা পড়াশোনা করতেন? ওর পড়াশোনার কোনো শেষ ছিল না। সবথেকে বড় কথা, ওর যে ওবিডিয়েন্সি, অর্থাৎ ওবিডিয়েন্সি বলতে হেড ডাউন, এখানে হেড ডাউন ইন দ্য সেন্স একজন বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি, বাবা মায়ের প্রতি, গুরুজনদের প্রতি, এই যে তার হেড ডাউন, অর্থাৎ যদি কোনো কাজ মাস্টারমশাইরা তাকে দিত, সেটা 2:30টা হোক, রাত 3টে হোক, সে সেটা কমপ্লিট করে কিন্তু শুতে যেত। এই যে একটা পড়াশোনার প্রতি তার ভালোবাসা, যেটা অন্তরের গভীর থেকে তৈরি হয়, আজকের এই সামাজিক পরিস্থিতিতে হাতে মোবাইল নিয়ে ছাত্রদের যে দৈনন্দিন যে অবক্ষয়, সেই জায়গাটা কিন্তু আমাদের রূপায়ণকে স্পর্শ করতে পারেনি। আপনার নাম? আমি ডক্টর দিলীপ বিশ্বাস, বর্ধমান CMS হাই স্কুলের আমি বায়োলজির শিক্ষক। খুব ভালো লাগছে, আনন্দে আত্মহারা, কি বলবো বাবা, বলার কিছু নেই। আমরা আশা করছেন ভালো ভালো হবে, কেন ফার্স্ট হবে আশা করি। 8 বছর তো দেবদত্তা হয়েছিল মাধ্যমিকে, এবছর দেবদত্তা মাধ্যমিকে হতে পারেনি। সারাক্ষণই কি পড়া করতেন, অন্য খেলাধুলা করতেন? খেলাধুলো খুব একটা করে না, ও উপরেই থাকে, ও রাত 3টা পর্যন্ত উপরেই থাকে। বাবা কি করেন? বাবা মাস্টার, আর মা? মাও হেডমাস্টার। ও এমনি কতক্ষণ পড়তো সারাদিন? সারাদিন উপরে থাকতো বাবা, ওরম বাবা মা তো বেরিয়ে যেত, আসতো, নামতো, চান করতো, ভাত খেতো, একবার আমার কাছে শুতো, একবার আবার 4টের সময় বলতো ডেকে দেবে, আমার ঠিক আছে, 4টের সময় ডেকে দিতাম, আবার উপরে চলে যেত, অনলাইনে ক্লাস হতো, অনেক কিছু করতো, যা করতো। আমি উপরে যেতামও না, আর আমি গেলে খুব একটা পছন্দও করতাম, বলতো তুমি চলে যাও, নিচে যাও। এক মনে পড়তো? হ্যাঁ, মনটা দিত পড়ায়, নইলে কি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হতে পারে বাবা? মনটা নিশ্চয়ই দিয়েছে, আমাদের কিছু বলতে হয়নি, বাবা মাও কিছু কোনোদিন, বাবা তো বলেই নেই, আমিও তাই। ও মা উপরে যেত, একবার বলতো, এই ব্যাপার, কিছু ব্যাপার না। খুশি তো নাকি গোটা পরিবার? গোটা পরিবার খুশি হবে না? বাবার শরীর অসুস্থ, তাও চাঙ্গা হয়ে গেছে। তারপরে তো মেডিকেলে দিল পরশু, 5 তারিখ বোধ হয় মেডিকেলে গিয়ে হলো, নিট হলো। কত পেয়েছে শুনেছেন? না, কিছু শুনি। হ্যাঁ, হবে কিছু একটা। ফার্স্ট হয়ে শুনেছেন তো? হ্যাঁ, ফার্স্ট হয়েছে শুনেছি। জেলার মধ্যে প্রথম? জেলায় না, রাজ্যের রাজ্যের মধ্যে প্রথম। ঠিক আছে। কি নাম আপনার? আমার বায়াবতী পাল, আমার গ্রামে ছাড় নিতে